জয় বাংলা। এই সামনেটা সাইড করে জয় বাংলা। দেখুন, দল খানাকুল বিধানসভা কেন্দ্রে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খানাকুল বিধানসভা কেন্দ্রে আমাকে প্রার্থী করেছেন, যার জন্য সবার প্রথমেই ধন্যবাদ জানাই, জননেত্রীকেও প্রণাম জানাচ্ছি। তা এখানে খানাকুল বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে, প্রার্থী হওয়ার পর এটা আমার মতন একজন তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে এটা ভাষায় বর্ণনা করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না আমার যে অনুভূতি। তা এখন আমরা রাজহাটির যে আমাদের দলীয় কার্যালয়, এই কার্যালয়ে আছি। এখানে আমাদের এই ব্লকের সভাপতি নয় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি নেতা, যার নেতৃত্বে আমরা সকলে দল করেছি, সেই অসিত হরণ সিংহরায় মহাশয় সহ বিভাস মালিক সহসভাপতি থেকে হরিদাস চটসরি থেকে শুরু করে একদম সকল স্তরের অঞ্চল সভাপতি এবং দিদিরা আছেন, অঞ্চলের সভাপতিরা আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে সকল লিডার আছেন। আমার সিনিয়র লিডারগুলো পড়াশোনা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল থেকে বগুড়া থেকে শুরু করে 11টা জিপিজি সকল লিডার এখানে আছেন, কর্মীরা আছেন। প্রত্যেকের সঙ্গে আমি এখন সৌজন্য বিনিময় করলাম করে আমাদের এখানে রাজহাটিতে আমি পুরো বাজারের যে ব্যবসাদার আছে, পথচলতি মানুষ আছে, ওনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করবো, সৌজন্য বিনিময় করবো। এই যে ভোট প্রচারে তো নামবেন, কি কি এজেন্ডা থাকবে এবারে আপনার? দেখুন, এজেন্ডা আমরা 365 দিন মানুষের পাশে থাকি। আমরা 365 দিন যে পরিষেবা মানুষকে প্রদান করি সরকারি আমাদের এই খানাকুল বিধানসভা 2021-এ আমরা পরাজয়ের পরেও আমাদের সরকারের যে প্রকল্প আমরা কোনো রাজনৈতিক রং না দেখে প্রত্যেকটা পরিবারকে, হাউসহোল্ডকে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের খানাকুলের যে বর্তমান যে পরিস্থিতি, 2021-এ আমরা এই সিট পরাজিত হওয়ার পর বর্তমান বিধায়ক দ্বারা খানাকুলের মানুষ কিন্তু যে খানাকুলের বিধায়কের যে কাটমানি, যে জঙ্গল রাজ, যে ঔদ্ধত্য, যে ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি, সেটা খানাকুলের মানুষ সম্পূর্ণভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। কারণ এই বিধায়কের যে ঔদ্ধত্য এবং অহংকার, বিজেপির যে ঔদ্ধত্য অহংকার, খানাকুলের মানুষ পুরো ভেঙে চুরমার করে দেবে। আমাদের জয় সময়ের অপেক্ষা। আর খানাকুল এই দিদির হাত ধরে, খানাকুলের একটা সময় বাম জামানায় যে খানাকুলের মানুষের উপর অত্যাচার হতো, অনেক সিনিয়র লিডার এখানে আছেন, সেই দিদির হাত ধরে এই খানাকুলের মাটিতে 2011 সালে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, বর্তমানে আমরা খানাকুলকে আবারও বিজেপি থেকে মুক্ত করতে হবে, মুক্ত করে খানাকুলকে প্রতিষ্ঠা করতে হবে। খানাকুলের জন্য আমরা কাজ করব, খানাকুলের মানুষের মতামত নেব, খানাকুলের মানুষের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে। খানাকুলের প্রত্যেকটা এলাকায় আমার যে এখানে যে 8টা অঞ্চল আছে 1 নম্বর ব্লকে, এখানে 11টা অঞ্চল আছে, প্রত্যেকটা অঞ্চলের আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবো, মানুষের আশীর্বাদ গ্রহণ করবো, মানুষের মতামত নেব, মানুষের মতামত নিয়ে আগামী দিনে আমরা খানাকুলের উন্নয়ন করবো এবং খানাকুল বাসের উন্নয়ন করবো।